সিংহ রাশির জাতক জাতিকারা আজকের এই আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। গত কয়েকদিন ধরে কি আপনার মনে অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে? কোনো কারণ ছাড়াই কি বারবার মনে হচ্ছে জীবনের কোনো বড় ঘটনা যেন খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে? এমন কিছু যা আপনার চারপাশে ইতিমধ্যেই নীরবে ঘটতে শুরু করেছে, অথচ আপনি এখনও তার সম্পূর্ণ আভাস পাননি? কারণ আজ যে সংকেতটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তা সাধারণ কোনো জ্যোতিষীয় বার্তা নয়। এটি এমন এক পরিবর্তনের ইঙ্গিত যা সিংহ রাশির বহু মানুষের জীবনকে এক নতুন মোড়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, হলচল শুরু হবে। কিন্তু সেই হলচল কিসের? সুখের না দুঃখের? প্রাপ্তির না হারানোর? নাকি এমন কোনো সত্যের যা দীর্ঘদিন ধরে আপনার জীবন থেকে আড়াল হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর আমরা এখনই খুঁজব না, কারণ গ্রহ নক্ষত্রের অবস্থান এমন কিছু ইঙ্গিত দিচ্ছে যা ধীরে ধীরে প্রকাশ পাবে। আর সেই প্রকাশের প্রতিটি ধাপ আপনাকে বিস্মিত করবে। গত কয়েক মাস ধরে আপনার জীবনে যে ঘটনাগুলি ঘটেছে সেগুলিকে যদি একসঙ্গে জোড়া লাগানো যায়, তাহলে হয়তো একটি অদ্ভুত ছবি ফুটে উঠবে। কোথাও কোনো অসমাপ্ত কাজ, কোথাও কোনো অপূর্ণ সম্পর্ক, কোথাও কোনো অজানা অপেক্ষা, সব কিছু যেন একটি অদৃশ্য সুতোয় বাঁধা। আপনি হয়তো ভেবেছেন এগুলো কেবল কাকতালীয় ঘটনা, কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে কাকতালীয় বলে কিছু নেই। প্রতিটি ঘটনার পেছনে থাকে সময়ের একটি নির্দিষ্ট পরিকল্পনা, আর সেই পরিকল্পনার পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে খুব শীঘ্রই। আশ্চর্যের বিষয় হলো, এই পরিবর্তনের প্রথম লক্ষণ অনেকেই বুঝতে পারবেন না। চারপাশের মানুষ যেমন থাকবে, পরিবেশও তেমনই থাকবে, কিন্তু আপনার অন্তরের ভেতরে কিছু একটা বদলাতে শুরু করবে। আপনি অনুভব করবেন দীর্ঘদিনের কিছু প্রশ্নের উত্তর যেন ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। এমন কিছু মানুষ যাদের আপনি ভুলে গিয়েছিলেন, তারা আবার আপনার জীবনের আলোচনায় ফিরে আসতে পারেন। আবার এমন কিছু সত্য সামনে আসতে পারে যা শুনে আপনার হৃদয় কেঁপে উঠবে। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় রহস্য, কারণ যে খবরটি আপনার জীবনে প্রবেশ করতে চলেছে তা হয়তো প্রথমে অবিশ্বাস্য মনে হবে। আপনি ভাববেন, এ কি সত্যিই সম্ভব? এতদিন পর এমন ঘটনা কিভাবে ঘটতে পারে? কিন্তু সময়ের নিজস্ব নিয়ম আছে। যখন মহাকাল কোনো দরজা খুলে দেয়, তখন বহুদিনের বন্ধ পথও হঠাৎ করেই উন্মুক্ত হয়ে যায়। অনেক সিংহরাশির জাতক জাতিকারা ইতিমধ্যেই সেই শক্তির স্পর্শ অনুভব করতে শুরু করেছেন। কেউ হয়তো স্বপ্নে অদ্ভুত কিছু সংকেত পাচ্ছেন, কেউ হয়তো হঠাৎ করে পুরনো স্মৃতির মধ্যে হারিয়ে যাচ্ছেন, আবার কেউ হয়তো এমন কিছু মানুষের সঙ্গে দেখা করছেন যাদের দেখা হওয়ার কথা ছিল না। এই সমস্ত ঘটনাগুলোকে যদি আলাদা আলাদা করে দেখা হয়, তাহলে সেগুলো তেমন গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, কিন্তু যখন এগুলো একসঙ্গে মিলিত হবে, তখন একটি বড় ছবির জন্ম হবে। আর সেই ছবির মধ্যেই লুকিয়ে আছে এমন একটি বার্তা যা শুনে চোখের জল পড়বে। তবে সেই চোখের জল সবসময় কষ্টের হয় না। কখনো কখনো আনন্দ, স্বস্তি, প্রাপ্তি এবং দীর্ঘ প্রতীক্ষার অবসানও মানুষের চোখে জল এনে দেয়। মহাবিশ্বের ইঙ্গিত বলছে, সিংহ রাশির অনেক মানুষের জীবনে এমন একটি অধ্যায় শুরু হতে চলেছে যেখানে অতীত এবং ভবিষ্যৎ এক অদ্ভুত বিন্দুতে এসে মিলিত হবে। আর সেই মিলনের মুহূর্তে এমন কিছু ঘটতে পারে যা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে। কিন্তু প্রশ্ন হলো, কোন ক্ষেত্রে ঘটবে এই পরিবর্তন? কর্মজীবনে, অর্থভাগ্যে, প্রেমে, পারিবারিক সম্পর্কে, নাকি এমন কোনো গোপন বিষয় যা এতদিন আপনার অজানাই ছিল? এই মুহূর্তে তার উত্তর দেওয়া সম্ভব নয়, কারণ গ্রহের ভাষা কখনো সরাসরি নয়। তারা ইশারায় কথা বলে, সংকেতে ভবিষ্যতের আভাস দেয়। আর সেই সংকেতগুলি আজ সিংহ রাশির চারপাশে এক বিশেষ আবহ তৈরি করছে। তাই এই আলোচনা এখানেই শেষ নয়, বরং এটাই শুরু। কারণ পরবর্তী অংশে আমরা বিস্তারিতভাবে জানব সিংহ রাশির কর্মক্ষেত্রে কী ধরনের পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, অর্থ ও সম্পদের ক্ষেত্রে কোন দরজা খুলতে পারে, প্রেম ও দাম্পত্য জীবনে কোন অপ্রত্যাশিত ঘটনা অপেক্ষা করছে, স্বাস্থ্য সম্পর্কে কী সতর্কতা রয়েছে, এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কোন দিকে এগোতে চলেছে। সবচেয়ে বড় কথা, সেই বিশেষ বার্তাটি কী যার জন্যে বলা হচ্ছে হলচল শুরু হবে, শুনে চোখের জল পড়বে। তার প্রকৃত রহস্য আমরা পরবর্তী অংশে উন্মোচন করব। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, কারণ সিংহ রাশির জীবনে যে অধ্যায়টি শুরু হতে চলেছে তা হয়তো আপনার কল্পনার চেয়েও অনেক বড়। সিংহ রাশির জাতক জাতিকারা, এখন আমরা প্রবেশ করতে চলেছি সেই গুরুত্বপূর্ণ অধ্যায়ে যার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলেন। কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত দিচ্ছে যে আগামী সময়টি আপনার জীবনে শুধু পরিবর্তনই আনবে না, বরং এমন কিছু পরিস্থিতির জন্ম দেবে যা দীর্ঘদিন ধরে আটকে থাকা অনেক বিষয়কে নতুন গতি দিতে পারে। তবে মনে রাখতে হবে, প্রতিটি পরিবর্তন প্রথমে সুযোগের রূপে আসে না,
অনেক সময় তা একটি প্রশ্ন, একটি দ্বিধা কিংবা একটি অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে আমাদের সামনে উপস্থিত হয়। তাই আগামী দিনগুলিতে যা ঘটবে তাকে শুধু ঘটনামাত্র হিসেবে দেখলে চলবে না, তার ভেতরে লুকিয়ে থাকা বার্তাকেও বোঝার চেষ্টা করতে হবে। কর্মজীবনের ক্ষেত্রে দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে যে পরিশ্রম আপনি করে এসেছেন তার প্রতিফল ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। অনেকের কর্মস্থলে নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে সেই দায়িত্বকে বোঝা মনে হলেও পরে সেটিই আপনার সম্মান ও সাফল্যের পথ খুলে দিতে পারে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের সামনে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা উচিত হবে না, কারণ এই সময়ে এমন কিছু প্রস্তাব আসতে পারে যা বাইরে থেকে আকর্ষণীয় মনে হলেও গভীরে গিয়ে বিচার না করলে ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্যও সময়টি গুরুত্বপূর্ণ। পুরনো কোনো পরিকল্পনা আবার নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হতে পারে এবং এমন একজন ব্যক্তির সহযোগিতা পেতে পারেন যাকে আপনি আগে গুরুত্ব দেননি। অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে একটি মিশ্র চিত্র দেখা যায়। একদিকে অর্থপ্রাপ্তির নতুন পথ খুলতে পারে, অন্যদিকে অপ্রয়োজনীয় ব্যয়ও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। অনেক সিংহ রাশির জাতক জাতিকারা এমন কোনো আর্থিক সংবাদ পেতে পারেন যা দীর্ঘদিনের উদ্বেগকে অনেকটাই কমিয়ে দেবে। কারো বকেয়া টাকা ফিরে আসতে পারে, কারো পুরনো বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এই সময়ে আবেগের বশে বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মনে রাখবেন, যা সহজে আসে তা সবসময় স্থায়ী হয় না। তাই অর্থ সংক্রান্ত প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। এবার আসি প্রেম ও সম্পর্কের প্রসঙ্গে। এখানেই সবচেয়ে রহস্যময় কিছু ইঙ্গিত দেখা যাচ্ছে। অনেকের জীবনে এমন একজন মানুষের পুনরাগমন ঘটতে পারে যাকে নিয়ে একসময় অনেক স্বপ্ন ছিল। হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, হয়তো ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়েছিল, কিন্তু ভাগ্যের অদ্ভুত খেলায় সেই মানুষ আবার আপনার জীবনের দরজায় কড়া নাড়তে পারেন। যারা বর্তমানে সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রে সম্পর্কের গভীরতা বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে অহংকার এবং জেদের কারণে কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই নিজের কথার প্রতি বিশেষ নজর রাখা প্রয়োজন। অনেক সময় একটি ছোট বাক্য বড় দূরত্বের কারণ হয়ে দাঁড়ায়। দাম্পত্য জীবনে কিছু মানুষের জন্য আনন্দের সংবাদ অপেক্ষা করছে। দীর্ঘদিনের কোনো সমস্যা বা মানসিক দূরত্ব ধীরে ধীরে কমতে পারে। পরিবারে এমন কোনো ঘটনা ঘটতে পারে যা সবাইকে আবার একসঙ্গে নিয়ে আসবে। আবার কারো ক্ষেত্রে পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই পরামর্শকে অবহেলা না করাই ভালো, কারণ তার মধ্যেই এমন একটি সমাধান লুকিয়ে থাকতে পারে যা আপনি এতদিন খুঁজে পাচ্ছিলেন না। স্বাস্থ্যের ক্ষেত্রে গ্রহের অবস্থান একটি সতর্ক বার্তাও দিচ্ছে। বড় কোনো বিপদের ইঙ্গিত না থাকলেও অবহেলার কারণে ছোট সমস্যা বড় হয়ে উঠতে পারে। বিশেষ করে ঘুমের অনিয়ম, অতিরিক্ত মানসিক চাপ এবং খাদ্যাভ্যাসের প্রতি অসতর্কতা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে। শরীরের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের দিকেও নজর দেওয়া জরুরি, কারণ এই সময়ে অনেক কিছু একসঙ্গে ভাবতে গিয়ে মন ক্লান্ত হয়ে পড়তে পারে। নিজের জন্য কিছু সময় রাখুন এবং অপ্রয়োজনীয় উদ্বেগ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ছাত্রছাত্রীদের জন্য সময়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। যারা কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন তাদের সামনে ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। তবে সাফল্য সহজে আসবে না, ধারাবাহিক পরিশ্রমের বিকল্প নেই। অনেক শিক্ষার্থী এমন একটি সুযোগ পেতে পারেন যা তাদের ভবিষ্যতের পথকে সম্পূর্ণ বদলে দিতে পারে। তাই এই সময়ে মনোযোগ বিচ্ছিন্ন না করে নিজের লক্ষ্যের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়া অত্যন্ত প্রয়োজন। কিন্তু এত কিছুর পরেও সেই প্রশ্নটি রয়ে যায়, কেন বলা হচ্ছে হলচল শুরু হবে, শুনে চোখের জল পড়বে? এর উত্তর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। কারণ দেখা যাচ্ছে বহু সিংহ রাশির মানুষের জীবনে এমন একটি সত্য প্রকাশিত হতে পারে, এমন একটি সংবাদ আসতে পারে, অথবা এমন একটি প্রাপ্তি ঘটতে পারে যার জন্য তারা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। কেউ হয়তো হারিয়ে যাওয়া সম্পর্ক ফিরে পাবেন, কেউ বহু বছরের পরিশ্রমের স্বীকৃতি পাবেন, কেউ আবার এমন একটি সুযোগ পাবেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। আর সেই মুহূর্তে চোখের জল শুধু আবেগের প্রকাশ হবে না, বরং দীর্ঘ প্রতীক্ষার অবসানের সাক্ষী হয়ে উঠবে। তবে এখানেই শেষ নয়, কারণ গ্রহের আরও কিছু গভীর সংকেত রয়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে জুন মাসের পরবর্তী দিনগুলিতে সিংহ রাশির জীবনে একটি বিশেষ ঘটনা ঘটতে পারে। সেই ঘটনাটি কার জীবনে, কিভাবে এবং কোন ক্ষেত্রে প্রভাব ফেলবে তার বিস্তারিত বিশ্লেষণ আমরা পরবর্তী অংশে জানব। সেখানে উন্মোচিত হবে সেই শেষ রহস্য যা হয়তো আজকের সমস্ত আলোচনার চেয়েও বেশি বিস্ময়কর। সিংহ রাশির জাতক জাতিকারা, এখন আমরা পৌঁছে গেছি আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ অধ্যায়ে। এতক্ষণ ধরে যে সংকেতগুলির কথা বলা হয়েছে, যে পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে এবং যে রহস্যকে ধীরে ধীরে উন্মোচন করা হয়েছে, এবার সেই সমস্ত সূত্রকে একসঙ্গে মিলিয়ে দেখার সময় এসেছে। কারণ গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান একটি বিষয় খুব স্পষ্টভাবে জানাচ্ছে, আপনার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা কেবল একটি দিনের ঘটনা নয়, এটি একটি নতুন অধ্যায়ের সূচনা।
অনেক সময় আমরা জীবনের এমন একটি পর্যায়ে এসে দাঁড়াই যখন মনে হয় সমস্ত চেষ্টা যেন ব্যর্থ হয়ে যাচ্ছে। যতই পরিশ্রম করি ফলাফল ততটা আসে না। যতই কাউকে কাছে টানতে চাই দূরত্ব ততই বেড়ে যায়। যতই ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি বাস্তবতা যেন অন্য পথে নিয়ে যেতে চায়। কিন্তু মহাকালের নিয়ম হলো কোনো অপেক্ষা চিরস্থায়ী হয় না। প্রতিটি অন্ধকার রাতের শেষে যেমন ভোর আসে, তেমনি প্রতিটি দীর্ঘ প্রতীক্ষারও একটি নির্দিষ্ট সমাপ্তি রয়েছে। সিংহ রাশির অনেক মানুষের ক্ষেত্রে সেই সমাপ্তির সময় ধীরে ধীরে কাছাকাছি চলে আসছে। যে কাজটি দীর্ঘদিন ধরে আটকে ছিল তা এগোতে শুরু করতে পারে। যে মানুষটি আপনার জীবনে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু দূরে সরে গিয়েছিল, তার সঙ্গে আবার যোগাযোগের সম্ভাবনা তৈরি হতে পারে। যে সুযোগটি বারবার হাতছাড়া হয়েছে সেটি আবার আপনার সামনে ফিরে আসতে পারে। আর এই কারণেই বলা হচ্ছে হলচল শুরু হবে। কারণ স্থির জলের মতো হয়ে থাকা অনেক পরিস্থিতি হঠাৎ করেই নড়ে চড়ে উঠতে পারে। তবে একটি বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি। পরিবর্তন যখন আসে তখন তা সবসময় আমাদের প্রত্যাশিত রূপে আসে না। কখনো কখনো একটি দরজা বন্ধ হয় যাতে আরও বড় একটি দরজা খুলে যেতে পারে। কখনো কোনো বিচ্ছেদই ভবিষ্যতের নতুন মিলনের পথ তৈরি করে। কখনো কোনো ব্যর্থতাই পরবর্তী বড় সাফল্যের ভিত্তি হয়ে ওঠে। তাই আগামী সময়ে কোনো ঘটনা ঘটলে তাকে শুধুমাত্র ভালো বা খারাপ বলে বিচার করবেন না, বরং দেখার চেষ্টা করুন সেই ঘটনার মাধ্যমে জীবন আপনাকে কী শিক্ষা দিতে চাইছে। মানুষ আপনার জীবন থেকে চলে গিয়েছিল, কেন কিছু সুযোগ তখন আসেনি এবং কেন কিছু অপেক্ষা এত দীর্ঘ ছিল। অনেক সময় উত্তর পাওয়ার পর মানুষ অবাক হয়ে যায়, কারণ সে উপলব্ধি করে যা ঘটেছিল তা আসলে তার ভালোর জন্যই ঘটেছিল। আর এখানেই লুকিয়ে আছে সেই চোখের জলের প্রকৃত রহস্য। এই চোখের জল কেবল দুঃখের নয়, এটি উপলব্ধির জল, এটি স্বস্তির জল, এটি সেই মানুষের জল যে দীর্ঘ পথ হেঁটে অবশেষে নিজের গন্তব্যের আলো দেখতে পেয়েছে। কেউ হয়তো কোনো সুখবর শুনবেন, কেউ কোনো প্রিয় মানুষের কাছ থেকে প্রত্যাশিত সংবাদ পাবেন, কেউ হয়তো জীবনের এমন একটি সাফল্যের সামনে দাঁড়াবেন যার জন্য বছরের পর বছর সংগ্রাম করেছেন। সেই মুহূর্তে হৃদয় আবেগে ভরে উঠতে পারে, আর চোখের কোণে জল এসে যাওয়াটাই স্বাভাবিক। তবে গ্রহের একটি বিশেষ বার্তা রয়েছে সিংহ রাশির জন্য। অহংকার, রাগ এবং তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত থেকে নিজেকে দূরে রাখুন। কারণ আগামী সময়ে ভাগ্য আপনার সামনে সুযোগ এনে দিতে পারে, কিন্তু সেই সুযোগকে ধরে রাখার দায়িত্ব আপনার নিজের। বিনয়, ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই আপনাকে অন্যদের থেকে আলাদা করবে। আগামী দিনগুলিতে যদি হঠাৎ কোনো নতুন যোগাযোগ আসে, কোনো পুরনো পরিচিত ফিরে আসে, কোনো অপ্রত্যাশিত সুযোগ সামনে আসে, অথবা কোনো গুরুত্বপূর্ণ সংবাদ আপনার কানে পৌঁছায়, তাহলে তাকে অবহেলা করবেন না। কারণ এই ছোট ছোট ঘটনাগুলির মধ্যেই লুকিয়ে থাকতে পারে সেই বড় পরিবর্তনের সূত্র, যার ইঙ্গিত আজকের পুরো আলোচনা জুড়ে বারবার উঠে এসেছে। সবশেষে শুধু একটি কথাই বলা যায়, ভয় নয়, প্রস্তুতি নিন। উদ্বেগ নয়, বিশ্বাস রাখুন। কারণ সময়ের চাকা ঘুরতে শুরু করেছে। যে স্থবিরতা এতদিন আপনাকে আটকে রেখেছিল তা ধীরে ধীরে সরে যাচ্ছে। নতুন সম্ভাবনা, নতুন অভিজ্ঞতা এবং নতুন প্রাপ্তির দ্বার আপনার জন্য উন্মুক্ত হতে চলেছে। আর হয়তো খুব শীঘ্রই আপনি নিজেই উপলব্ধি করবেন কেন এতদিন ধরে মহাবিশ্ব আপনাকে অপেক্ষা করাচ্ছিল। এই আশাতেই আজকের আলোচনা শেষ করছি। ঈশ্বর আপনার জীবনকে সুখ, শান্তি, সুস্বাস্থ্য এবং সাফল্যে পরিপূর্ণ করুন। মনে রাখবেন, প্রতিটি নতুন সূচনা প্রথমে একটি সংকেত হিসেবেই আসে, আর সিংহ রাশির জন্য সেই সংকেত ইতিমধ্যে প্রকাশ পেতে শুরু করেছে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন এবং জীবনের নতুন অধ্যায়কে স্বাগত জানান। নমস্কার।